হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ জবে স্বাগতম। আজকে আমরা ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা দ্বাদশ শ্রেণীর জন্য, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য দ্বীপ প্রকাশনী প্রকাশিত বই এইচএসের একদম থার্ড সেমের নতুন যে প্রশ্ন প্যাটার্ন এবং নতুন যে সিলেবাস সেই অনুযায়ী লেখা এই বইটির মোট পৃষ্ঠার সংখ্যা কত না, মোট পৃষ্ঠার সংখ্যা 200টি এবং বইটির দাম করা হয়েছে মাত্র 220 টাকা। বইটি একদম টিভি নাম্বার প্রাপ্ত বই, ঠিক আছে। লেটেস্ট টিভি নাম্বার দেখো 3/3/2025 অনুযায়ী টিভি নাম্বার প্রাপ্ত বই এবং মূল্য 220 টাকা মাত্র। বইটিতে প্রথমে কি আছে দেখো, বইটিতে প্রথমে দেওয়া আছে সিলেবাস। প্রথমে সিলেবাসটা দেওয়া আছে কোর্স টাইপ থিওরি, তারপরে কোন প্রশ্ন থেকে হচ্ছে কি কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন আসবে, ঠিক আছে। প্রতিটি অধ্যায়ের যে বিষয় বিশ্লেষণ, সংসদের নির্দেশ অনুযায়ী অনুশীলনী অংশে নানা ধরনের যে প্রস্তুত এমসিকিউ সেগুলো যুক্ত করা আছে। আমরা যদি বইটা একটু রিভিউ করে দেখি, জটিল এবং কঠিন বিষয়গুলো সহজ সরলভাবে উপস্থাপনা করা হয়েছে এবং দেখো বিভিন্ন যে মোস্ট ইম্পর্টেন্ট বা যে ওয়ার্ডগুলো মনে রাখার দরকার সেগুলো কালো হাইলাইটার করা আছে এবং চটপট গুরুত্বপূর্ণ তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন কালারিং দিয়ে, ঠিক আছে। তো বইটা আমরা পুরোটাই রিভিউ দেখাবো তোমাদেরকে। তো দেখো, প্রতিটি অধ্যায়ের বিষয়ে বিশ্লেষণ এবং সেই সাথে স্বয়ংসম্পূর্ণতার এখানে চেষ্টা করা হয়েছে। নতুন সেমিস্টার ভিত্তিক যে সেমিস্টার অনুযায়ী কী করা হয়েছে না, যে কোন সেমিস্টারে যে থার্ড সেমিস্টারে যে পুরো সংসদ প্রবর্তিত প্রশ্ন প্যাটার্ন এবং সেই অনুযায়ী কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন হবে এবং কোন চ্যাপ্টারটা কত নম্বরের প্রশ্ন হবে সমস্ত কিছু কিন্তু এই বইতে ফলো করা হয়েছে, ঠিক আছে। বইটি যাতে পড়ার প্রতি আগ্রহ বাড়ে তার জন্য কিন্তু এখানে বিভিন্ন দেখো ইটালির পর্যটক নিকোলা কান্টি, এখানে এই নিকোলা কন্টিটা, তাহলে ইটালি পর্যটকের নাম কি নিকোলা কন্টি, এটা একদম মানে বোল্ড করে দেওয়া আছে যাতে তোমাদের সহজে মনে থাকে। পৃথিবীর জাঁকজমকপূর্ণ নগরগুলির মধ্যে একটি হলো বিজয়নগর। নগরটি 7টি নগর দুর্গ ও 7টি প্রাচীর পরস্পরের দ্বারা বেষ্টিত করে তৈরি। সপ্তম দুর্গটি অন্যান্যগুলির মাঝখানে অবস্থিত। এই যে জিনিসগুলো হাইলাইট করা আছে যাতে কী হচ্ছে চটপট গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের হচ্ছে দৃষ্টি আকর্ষণ হয়, ঠিক আছে। চটপটে জানা যায় সেই সমস্ত খুব সুন্দরভাবে এখানে কিন্তু মোটামুটি জানা আছে, দেওয়া আছে। তো আমরা পুরোটাই দেখব, আমরা বইটা রিভিউ করে আমরা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখো, তো এখানে দেখো প্রত্যেকটা বইয়ে হচ্ছে কি যেটা আছে, কিন্তু এখানে প্রত্যেকটা বইয়ের তুলনায় আলাদা, কারণ না হচ্ছে বিভিন্ন হাইলাইট ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো হচ্ছে কি তোমার মানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলো বা আরও গুরুত্বপূর্ণ চটপটের জন্য মানে বিভিন্ন কালার, যেমন বার্নিয়ার আগ্রা ও দিল্লিকে প্রাণবন্ত শহর বলেছেন, বিশ্ব ইতিহাসের এক দুর্লভ নরপতি বলা যায়। এই যে জিনিসগুলো একদম অন্য কালারে লেখা আছে, ঠিক আছে না। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে একদম বর্ণনা করা হয়েছে যাতে তোমাদেরকে একদম খুব সুন্দরভাবে মনে থাকে, হাইলাইটারের মাধ্যমে করা হয়েছে, যা তোমাদেরকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা আগ্রহ বাড়াবে, এটাই বলে আশা করা যায়। সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে কী করা হয়েছে, প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে এবং সিলেবাস কমিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কর্তৃক যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী বইটি পুরোপুরি লেখা হয়েছে। বইটিতে একদম প্রত্যেকটা উত্তর কিভাবে আকবরের ধর্মনীতি পরপর কি সুন্দরভাবে সমস্ত কিছু ডিটেলস করা আছে যাতে তোমাদের কি বলবো অন্যান্য সহায়িকা প্রয়োজন না হয় সেটারও ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। একের মধ্যে অনেক কিছু এই পাঠ্য বইয়ের মধ্যে তোমাদেরকে তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে কি এই পাঠ্য বইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একের মধ্যে অনেক কিছু। আমরা বইটার পুরোটাই তোমাদেরকে রিভিউ করে দেখাবো যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমরা এখন দেখছি পর্যটকদের চোখে ভারত সাংস্কৃতিক সংমিশ্রণ এবং সামাজিক রাজধানী, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা দেখো খুব সুন্দরভাবে যেখানে ছকের মাধ্যমে বোঝানো হয়েছে, যেখানে ডায়াগ্রাম সেখানে ছক ডায়াগ্রাম কীভাবে বর্ণপ্রথাটা সৃষ্টি হলো দেখো খুব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে বোঝানো হয়েছে, যা কিন্তু তোমাদের অন্য কোনো বইয়ে নেই বলে আশা করা যায়। খুব সুন্দরভাবে দেওয়া আছে যা তোমাদেরকে এক ধাপ আগিয়ে দেবে, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো কি পর্যটকদের চোখে ভারত সংস্কৃতি সংমিশ্রণ এবং সামাজিক রাজধানী। খুব সুন্দরভাবে যখন বর্ণনা করা হয়েছে তেমনি তোমাদের কি উত্তরগুলো, ঠিক আছে। দেখো, বিজয়নগর ছিল হাতির বিশাল আস্তাবল, এখানে স্টার মার্ক দিয়ে দিয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছে। তারপরে বিভিন্ন যুদ্ধর তারিখ, বানিহাটি যুদ্ধ বা তালিকটা যুদ্ধের কিছু তথ্য দেখো, তারিখ কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কোন কোন শক্তি ছিল, একদম ফলাফল কী হয়েছিল, এত সুন্দরভাবে বর্ণনা
করেছে মানে কি বোঝানো যাবে না। দেখো বানিয়াটের যুদ্ধ বা তালিকটের যুদ্ধ, এই জিনিসটা তোমাদের অ্যাট এ গ্লান্স মনে রাখার জন্য ছক করে দিয়েছে, যা কিন্তু অন্যান্য বই নেই। দেখো খুব সুন্দরভাবে একদম প্রত্যেকটা ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখো ঠিক আছে, এবার যে বাহামনি রাজ্যের প্রশাসনিক অফিসার, এক একটা যে কোন অফিসারের কী নাম এবং সেই অফিসার নাম অনুযায়ী ওই পদের কী কাজ, অর্থাৎ ভলিক উস সুলতানা, ঠিক আছে, ভলিক উস সুলতানা এই যে পদ, এই পদটার কী কাজ, তারপরে আমির জুমলা এই কী কাজ, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা শেষে কী করছে, দেখো চ্যাপ্টার শেষ, বাট চ্যাপ্টারের শেষে তোমাদের কি প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে। দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, এবং এমসিকিউতে কোনটা উত্তর হবে এটাও তো একটা জিনিস, তাই না? এমসিকিউতে উত্তরের জন্য একদম যেটা উত্তর হবে তার মাথায় দেখো স্টার চিহ্ন আছে, তাহলে স্টার চিহ্নের মাধ্যমে এমসিকিউর উত্তরও কিন্তু তোমাদেরকে করে দেওয়া আছে খুব সুন্দরভাবে, ঠিক আছে একদম। তাহলে দেখো এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, প্রায় 104টা, ঠিক আছে। এবার নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, ঠিক আছে। তাহলে এই যে জিনিস কলোনি শব্দটা কিভাবে উৎপত্তি হলো একদম ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, সেটা হলো এই বই। তো অন্যান্য বইগুলো তো আমরা রিভিউ করার চেষ্টা করব, তবে এই বইটা আমরা হাতে পেয়ে দেখলাম, আমাদের যে টিচার রিভিউ দিয়েছেন তো তার অনুযায়ী বইটা খুবই ভালো বই। তোমরা আশা করি অন্যান্য বই বা অন্যান্য সহায়িকা বইয়েরই প্রয়োজন হবে না, একটু বুঝে পড়লে, ঠিক আছে। বইগুলো যেমন চটপট গুরুত্বপূর্ণ তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখে, সেই অনুযায়ী হচ্ছে সিলেবাস অনুযায়ী হচ্ছে সমস্ত কিছু মেনটেন করেছে। এবং বইটির শেষে সংসদ এবং প্রদত্ত প্রশ্ন ছাড়াও আরও মডেল সেট আছে, এবং মডেল সেটের এবং অন্যান্য যে প্রশ্নগুলো দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনী, প্রত্যেকের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, যেটা অন্য কোনো বইয়ে নেই। একদম খুব সুন্দরভাবে এখানে করে দেওয়া আছে। অবশিল্পায়ন কী, অবশিল্প, তারপর উপনিবেশবাদ সাম্রাজ্যের বিষয়ে হবসন এবং লেনিন তত্ত্ব। দেখো এই যে অন্যান্য কেন সহায়িকা বইয়ের প্রয়োজন হবে না বলছিলাম, দেখো উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ সম্পর্কে যে বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব, দেখো খুব সুন্দরভাবে দেখো প্রথম ভূমিকা দিয়েছে, তারপরে কিভাবে পুঁজির উদ্ভব হচ্ছে, তারপর উপনিবেশ শোষণ কিভাবে হচ্ছে, সমস্ত কিছু হবসনের তত্ত্ব, হবসন তত্ত্বের মূল কথাগুলো কী, হবসন তত্ত্বের কারণ মূল্যায়ন, ঠিক আছে। এই যে তাহলে এখানে সহায়িকা বইয়ের কী প্রয়োজন আছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে পয়েন্ট করে দেওয়া আছে। দেখো তোমাদের আমি মনে করি দেখো হবসন তত্ত্বের কারণ মূল্যায়ন, হবসন, তাহলে হবসন তত্ত্বের ভূমিকা, হবসনের তত্ত্বটা কী বলছে, হবসন তত্ত্বের মূল কথাটা কী, হবসন তত্ত্বের কারণটা কী, ঠিক আছে, মূল্যায়ন, তাহলে এখানে আর সহায়িকা বইয়ের প্রয়োজন বলে মনে করি না, ঠিক আছে। তো এখানে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্পর্কে লেনিনের মত তত্ত্ব, তো দেখো লেনিনের প্রথম ভূমিকা দিয়েছে, লেনিনের তত্ত্বের মূলনীতিগুলো কী এবং সাম্রাজ্যবাদ অবসানের উপায়, এটা একদম খুব সুন্দরভাবে বলে দিয়েছে। তারপর হবসন ও লেনিন তত্ত্বের সমালোচনা বা মূল্যায়ন, ঠিক আছে। এইভাবে মোটামুটি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যাতে তোমাদেরই সুবিধা হয়। তো আমরা অনেকটা পুরো বইটার আমরা রিভিউ করার যতটা সম্ভব চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং অন্য কোনো বইয়ের যদি রিভিউ দেখার ইচ্ছা হয় আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব যথাসাধ্য যাতে বইটা আপনাদের সামনে রিভিউ করতে পারি, যাতে, কারণ অনেক সময় কি হয় অনেক বই কিনে আমরা হচ্ছে তথ্য উপযুক্ত হয় না বা পড়তে গিয়ে অনেক সমস্যা হয়, সমস্ত মেটেরিয়ালস থাকে না, এই জন্য আমরা সেই যে সমস্যা থেকে আমরা যাতে সমাধান করতে পারি আমরা চেষ্টা করেছিলাম বুক রিভিউ চ্যানেলটা খোলার। তো যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন এবং চ্যানেলটা শেয়ার করবেন যাতে বন্ধুরা দেখে উপকৃত হয় এবং কাজের আশা পাই সেটার ব্যবস্থা করে দেবেন। যাই হোক, তো উপনিবেশ নিয়ন্ত্রণের যে শাসনযন্ত্র, ঠিক আছে, শাসনযন্ত্রের মধ্যে যে সিস্টেমগুলো তৈরি হয়েছিল দেখো খুব সুন্দরভাবে একদম, দেখো পিটের ভারত শাসন আইনের সত্রগুলো কি একদম খুব সুন্দরভাবে একদম, মহারানী ভিক্টোরিয়া, তারপরে ভারতে এলো মন্টেগু চেমসফোর্ড আইন, খুব সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে প্রত্যেকটা জিনিস, তোমাদেরকে এখানে দেখলে না দেখলে বোঝা যাবে না, তো আমরা সেটা চেষ্টা করছি। দেখো তো এখানে ক্লাইভের ভূমি রাজস্ব নীতি, এখানে দেখো কি সুন্দরভাবে একটা ছক দিয়েছে ক্লাইভের রাজস্ব নীতিতে কি দেওয়ানি লাভ করবে, নায়েব দেওয়ান প্রথা আনবে, তারপরে অমিলদারি প্রথা, এভাবে পরপর স্টেজ, ভেরেল স্টেজের রাজস্ব নীতি, ঠিক আছে, এইভাবে করেছে। তারপরে দেওয়ানি লাভ হলো কীভাবে, দেওয়ানি লাভের গুরুত্ব, ওয়ারেন হেস্টিংসের ভূমিতে, তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত, মহালারি বন্দোবস্ত, ভাইয়াচারি বন্দোবস্ত, ভারতীয় সমাজের ভূমি রাজস্ব বন্দোবস্তের খবর, একদম সমস্ত কিছু ডিটেলস এই বইয়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এভাবে তোমাদেরকে বইটা হচ্ছে গিয়ে সেমিস্টার 3 বইটা তোমাদের সামনে উপযোগী হয়ে উঠবে বলে আশা করছি। এবং দেখো
উপনিবেশবাদ এবং অর্থাৎ যে সেকেন্ড চ্যাপ্টার, সেই সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে কি প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, প্রায় 150-এর কাছাকাছি, হ্যাঁ 150-এর কাছাকাছি। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু দেখো করে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, তাই না? প্রত্যেকটা প্রশ্নের উত্তর। স্টার চিহ্ন, রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন কে? স্টার চিহ্ন টমাস মুন্ডো, তাহলে উত্তর হয়ে যাচ্ছে টমাস মুন্ডো। যেমন তোমরা পড়ার সুযোগ সুবিধা পাচ্ছিলে, তেমনি প্র্যাকটিসের ক্ষেত্রেও খুব ভালো পাচ্ছিলে এবং সেই সাথে সাথে উত্তরগুলো সহজে জেনে যেতে পারছিলে, তাই না? মডেল কোশ্চেন পেপার 2, মডেল কোশ্চেন যেটা আছে দেখো, এবার হচ্ছে গিয়ে সিলেবাস কমিটি প্রদত্ত যে প্যাটার্নের প্রশ্ন হওয়ার কথা ছিল, সেই প্যাটার্ন অনুযায়ী একদম দুটো মডেল প্রশ্ন করা হয়েছে এবং মডেল প্রশ্নগুলোর উত্তরও বলে দেওয়া আছে। ধন্যবাদ। এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে আমাদের পাশে থাকুন। আমরা আরও অন্যান্য বই নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি।